হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে থাকবে হচ্ছে সিম্ফনি ইনোভা 30 মোবাইলের রিভিউ। এটা আসলে হচ্ছে বাজেট রেঞ্জের মধ্যে, অর্থাৎ হচ্ছে 12,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন এটি। আমরা হচ্ছে 12,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে বাংলাদেশে অফিসিয়াল, ওটার মধ্যে সবচেয়ে ভালো ফোন এটা। কারণ এটা ফোনের মধ্যে আপনি যা চান সবই আছে। আপনার বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স দিবে এটা, বেস্ট ক্যামেরা এটা, বেস্ট স্টোরেজ এটা, সব কিছুই বেস্ট এটা। সো হচ্ছে আপনাদের বেশি দেরি না করে আমরা মোবাইলের ডিটেলসে যাই। মোবাইলের প্রথমে হচ্ছে স্ক্রিন। এই মোবাইলের স্ক্রিন হচ্ছে 720p, 180p না, সরি, 720p। এই জন্য স্ক্রিনটা একটু খারাপ মনে হতে পারে, বাট আপনি যখন ইউজ করবেন খুব একটা খারাপ মনে হয় না, কারণ স্ক্রিনটা খুবই স্মুথ আছে। আর এই ক্যামেরা, এই ফোনের হচ্ছে ব্যাটারি যদি বলি, ব্যাটারি হচ্ছে 5,000 mAh ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি একদিন চার্জ দিলে 2-3 দিন চলে যায় আমার, খুব একটা বেশি টাইম লাগে না। এই ফোনটা আমি ইউজ করি না, অ্যাকচুয়ালি আম্মু ইউজ করে। সো আম্মুর জন্য এটা হচ্ছে, আম্মু হেভি ইউজার না, সো 3-4 দিন চলে যায়। আর এটা র্যাম আছে 6 GB, রোম আছে 128 GB, অপারেটিং সিস্টেম হচ্ছে Android 13। আর প্রসেসর হচ্ছে ইউনিসক T616, জিপিইউ হচ্ছে G57। আর এর ক্যামেরা হচ্ছে পেছনে হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা একটা, আর সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। এটা যখন কেউ কল দেয় পিছনে একটা রিং লাইট জ্বলে, ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ব্লিঙ্কিং লাইট জ্বলতেছে। এই ব্লিঙ্কিংগুলো হচ্ছে কেউ কল দিলে হয় বা কোনো নোটিফিকেশন আসলে হয়। এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই ফোনের বিশেষত্ব হচ্ছে এর ক্যামেরা, অনেক ভালো একটা ক্যামেরা দিচ্ছে, 180 পিক্সেল। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় তোলা একটা ছবি, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। এরপরে এই ছবিটা হচ্ছে ব্যাক ক্যামেরায় তোলা, ব্যাক ক্যামেরা 108 মেগাপিক্সেল। তারপরে এই 108 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা আরও কিছু ছবি, এটা একটা আব্বুর ছবি। তারপর হচ্ছে এখানে আরও কিছু ছবি আসবে, এটা একটা আমাদের ছাদের বাগানের ছবি। এটা একটা আরেকটা ছবি, এগুলো সব ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তোলা। ছবিগুলো দিনের বেলা ভালো আসে, রাত্রেবেলাও খুবই ভালো আসে, নাইট মোডে তোলা এগুলা। এখন বাসার ভেতর কিছু তোলা, এটা পোর্ট্রেট মোডে তোলা। সো এই কয়েকটা ছবি তোলা হচ্ছে আমার ক্যামেরা দিয়ে তোলা। সো এই যদি ফোনের কথা বলি, এই ফোনটা হচ্ছে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে, অর্থাৎ আমাদের যাদের বাজেট হচ্ছে 12,000 টাকা, তাদের জন্য এই ফোনটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 11,350 টাকা। আমার যেখানে দোকান থেকে কিনছি, আমার সাথে স্ক্রিন প্রোটেক্টর ফ্রি দিছে। সো হচ্ছে এই জন্য আমার 11,350 টাকায় পাইছি আমি, স্ক্রিন প্রোটেক্টর ফ্রি ছিল। আর এই ফোনটা হচ্ছে বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা ফোন। সিম্ফনির 12,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে, সিম্ফনি না শুধু, যতগুলো লাইন আপ আছে, যেমন স্যামসাং, তারপর হচ্ছে ইয়া এই শাওমি, তারপর হচ্ছে যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড মিলিয়ে হচ্ছে সবচেয়ে ভালো ক্যামেরার যদি, সবচেয়ে ভালো স্পেসিফিকেশনের ফোন যদি বলেন, তাহলে এই ইনোভা 30, সিম্ফনি ইনোভা 30। এই ইনোভা 30 ফোনটাতে তারা হচ্ছে বাজেটের মধ্যে যত হাইয়েস্ট স্পেসিফিকেশন দেওয়া যায় সব দিয়ে দিছেন, এদের কোনো কিছু কমতি রাখে নাই। সো এই ফোনটা নিয়ে হচ্ছে আপনি কেউ ঠকবেন না। এই ফোনটা নিলে কেউ সেকেন্ড হ্যান্ড নেবেন না। সেকেন্ড হ্যান্ড নিলে হচ্ছে আপনার, এইটা হচ্ছে যেহেতু রিসেন্টলি বের হয়েছে, 2025 সালের মডেল এটা, তো হচ্ছে আপনি নতুনই পেয়ে যাবেন, সেকেন্ড হ্যান্ড কেনার দরকার নাই। এটা আপনি একবার নতুন পাবেন। এই একটা বছর ধরে আমি এটা ইউজ করছি, আম্মু ইউজ করছে। ফোনের মধ্যে কোনো ল্যাগিং পাই নেই, কোনো ঝামেলা হয় নাই, কারণ প্রসেসরটা ভালো। প্রসেসর স্ন্যাপড্রাগন না হলেও ভালো প্রসেসর দিছে, র্যাম ভালো 6 GB, রমও ভালো 128 GB। সো এই ফোনটা নিয়ে আপনি হতাশ হবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে আর অধিক নয়, এখানেই শেষ করছি।